শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, আপনার ভিডিও আরও প্রফেশনাল করে তোলার জন্য টেক্সট অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা শিখব কিভাবে টেক্সট লিখতে হয় এবং টেক্সট অ্যানিমেশন করতে হয়। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে শুরু করতে চলেছি ক্লাস 5। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং সেটা আমাদের টাইম লাইনে আমরা নিয়ে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন টুলবার, এই টুলস বারে আমরা একদম নিচের দিকে দেখতে পারবো এই যে টি লেখা একটা আইকন দেখতে পাচ্ছি। এটার মাধ্যমে আমরা টেক্সট লিখব। এটা আমরা সিলেক্ট করব। এটার শর্টকাট হলো টি। আমরা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা মাউস দিয়েও আপনি এটা সিলেক্ট করতে পারেন। আমি টি প্রেস করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি আমার মাউস, এই যে আমাদের যে প্রোগ্রাম মনিটর আছে, আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বক্স আইকন চলে এসেছে। আর এখানে আমরা এখন যেটাই লিখব সেটা কিন্তু লিখতে পারবো। আমরা কিবোর্ড থেকে যেটা টাইপ করব সেটা কিন্তু এখানে টাইপ হতে থাকবে। তো এখানে আমরা এখন কিছু একটা লিখি। আমি এখানে লিখলাম প্রিমিয়ার প্রো। তো দেখুন এটা কিন্তু লেখা হয়ে গেল এবং এই টেক্সটটা আমরা কিন্তু অনেকভাবে মডিফাই করতে পারি। তার জন্য আমরা এই টেক্সটটা মডিফাই করতে হলে আমরা চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। এখানে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স কিন্তু দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা এই যে উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল গ্রাফিক্স, এটা আমরা ইনেবল করে দিব। এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের এই সাইডে কিন্তু আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এটা আমরা জাস্ট একটু বড় করে নিই। দেখুন আমাদের এখানে যে কটা বক্স আছে, আমাদের যে কটা মনিটর আছে, সব কিন্তু আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, আমরা যদি এটা একটু ছোট করতে চাই এবং এই সাইডটা আমরা একটু বড় করতে চাই, তাহলে কিন্তু আমরা জাস্ট ক্লিক করে এভাবে সাইডে সরালে কিন্তু এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট একটু বড় করে নিলাম। এখন এই যে আমাদের টেক্সট আমরা লিখেছিলাম, এটা লেখার কারণে কিন্তু আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাদের একটা লেয়ার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে টেক্সট লিখেছি এই টেক্সটের লেয়ার। তো আমরা এই লেয়ারটা আমরা একদম প্রথমে দিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা যদি আমাদের এই ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা জাস্ট এটা সিলেক্ট করব এবং আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সে এসে আমরা এই যে এখান থেকে কিন্তু টেক্সট যে অপশন আছে, এখান থেকে আমাদের ফন্টটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এখানে অনেক রকম ফন্ট দেওয়া আছে, আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এছাড়াও আপনি আলাদাভাবে টেক্সট ডাউনলোড দিয়ে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, আমি এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। এখানে অনেকগুলো টেক্সট আছে, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, আর এই যে নিচে দেখতে পাচ্ছেন রেগুলার লেখা, এখান থেকে অনেক রকম স্টাইলিশ করা যায়। এক একটা ফন্টের এক এক রকম দেওয়া থাকে আর কি। আমরা এই ফন্টটা দিচ্ছি এবং এখান থেকে আমরা অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট বোল্ড করে দিলাম, তাহলে দেখুন আমাদের লেখাটা বোল্ড হয়ে গেল। আর আমরা যদি এই লেখাটা আরও কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি ফিল, এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো কালার এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে দিতে পারবো। আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। আর অবশ্যই এই জায়গাটায় এটা টিক মার্ক দেওয়া থাকতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা ইনেবল থাকবে। আমরা যদি এটা ক্লিক করে উঠিয়ে নিই, তাহলে কিন্তু এটা আর থাকবে না। হ্যাঁ, কোনো ফিল কালার আমার টেক্সটে থাকলো না, তাই এটা আর আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। এবং আমরা যদি আমার এই টেক্সটের সাইডে স্ট্রোক অ্যাড করতে চাই, তাহলে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এখান থেকে আমরা এটা আগে ইনেবল করে দিব এবং আমাদের সাইডের কালার এখানে দেওয়া ছিল হোয়াইট। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের সাইডের কালারটা চেঞ্জ করতে পারবো।
তার জন্য আমরা এখান থেকে অনেক রকম কালার আছে, আমরা কিন্তু যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, আমরা রেড কালার করে দিলাম এবং আমাদের যে সাইটের স্টকের যে বর্ডারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। তার জন্য এই যে সাইডে একটা সাইজ দেওয়া আছে, এটা থেকে আমরা যদি কম বেশি করি তাহলে কিন্তু আমাদের এই সাইজটা কম বেশি হতে থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো। জাস্ট আমরা 4 করে দিলাম, এটাই থাক। এবং আমরা যদি আমাদের যে টেক্সটটা লিখেছি এর পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড অপশন, এটা আমরা ইনেবল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের এই টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গিয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট, আমরা যদি বড় করতে চাই তাহলে এখান থেকে বড় করতে পারবো। একদম প্রথমে এই যে 75 যে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে প্রথমে যে অপশনটা রয়েছে 75% দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার অপাসিটি। ঠিক আছে, অপাসিটিটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি ফুল করে দিই তাহলে দেখুন আমাদের অপাসিটিটা আরও বেড়ে গেল। আমরা যদি কমাই তাহলে কিন্তু অপাসিটিটা কমে যাবে এবং এখানে ক্লিক করে আমরা কিন্তু এর কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা এর কালারটা হোয়াইট করে দিই। আমরা এর কালারটা হোয়াইট করে দিলাম, কিন্তু এর অপাসিটিটা অনেকটাই কম। এখন আমরা এর অপাসিটিটা বাড়িয়ে দিব। তার জন্য এখানে যে 28% আছে আমরা জাস্ট 100% করে দিলাম। তাহলে দেখুন এর অপাসিটিটা বেড়ে গেল। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এটা যদি বড় করতে চাই তাহলে কিভাবে করব? এই যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি এটা বাড়াই তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা বড় হতে থাকবে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বড় হয়ে গেল। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের যে কোণা আছে এই কোণার অংশগুলো যদি আমরা একটু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু করতে পারবো। এই সাইডটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে একদম নিচেই দেখতে পাচ্ছেন 3 নম্বরে, এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের সাইজ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কোণাগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু এটা করতে পারবেন এখান থেকে। এবং আমরা যদি আমাদের টেক্সটের নিচে শ্যাডো অ্যাড করতে চাই তাহলেও আমরা সেটাও করতে পারি। এই যে নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটাতে আমরা ইনেবল করে দিলাম এবং আমরা শ্যাডোটা কি কালার রাখবো আমরা একটা কালার সিলেক্ট করে দিই। আচ্ছা, শ্যাডোটা যাতে আরও ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমরা এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমরা একটু অফ করে দিই। হ্যাঁ, এবং আমাদের স্ট্রোকটাও আমরা অফ করে দিব। এখন শুধু আমরা রাখলাম শ্যাডো, আমরা শ্যাডো দিব আর কি। তার জন্য আমরা এই শ্যাডোটা ইনেবল করে দিয়েছি এবং এখান থেকে আমাদের কালারটা আমরা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম এবং দেন ওকে। দেখুন আমাদের টেক্সটের পিছে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে এবং এইটার অপাসিটিও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। আমাদের এখন 75% দেওয়া আছে, আমরা বাড়িয়ে দিলে এটা 100% হয়ে যাবে। কমাতে চাইলে কমাতে পারবো। হ্যাঁ, আমরা 75% রাখলাম এবং এখান থেকে আরও অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এটা কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবো। আমাদের শ্যাডোর যে পজিশন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, এই যে নিচে আরেকটা অপশন আছে, এখান থেকে আমাদের শ্যাডোটার যে স্টাইল সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের মতো আমরা কিন্তু এটা সেট করে নিতে পারবো। হ্যাঁ, এই যে দেখুন আপনাদের মতো করে এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা আপনার যে টেক্সটটা সেটা লিখতে পারবেন এবং টেক্সটের কালারগুলো আপনারা কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এখন এই যে টেক্সট এটা আমরা বিভিন্নভাবে অ্যানিমেশন করব। তো আমরা কিন্তু বিভিন্নভাবে এটা অ্যানিমেশন করতে পারি। আমরা যখন ভিডিও দেখি, অন্যের ভিডিও দেখি, তখন কিন্তু দেখি অনেকভাবে অনেক সাইড থেকে টেক্সটগুলো আসে এবং অ্যানিমেশন হয়ে সেটা কিন্তু চলে যায়। ঠিক আছে, তো সেভাবে আমরা কিন্তু আমাদের টেক্সটে অ্যানিমেশন করতে পারি। তো আমরা এখন প্রথমে এটা অ্যানিমেশন করব নিচে থেকে, অর্থাৎ নিচে থেকে আমাদের এই টেক্সটটা এখানে আসবে। তার জন্য আমাদের এই টেক্সটের পজিশনটা আমরা সেট করে নিই। তো আমাদের টেক্সটটা এখানে আমরা রাখলাম এবং এখান থেকে আমরা কিন্তু এটা বড় ছোটো করতে পারবো। তো আমাদের সাইজটা এ পর্যন্ত রাখলাম এবং এখানে এটা রেখে এই যে আমাদের লেয়ার রয়েছে এটার একদম ফার্স্টে চলে যাব।
এটা সিলেক্ট থাকবে অবশ্যই। এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে। এই অপশনটা যদি এখানে না থাকে তাহলে আমরা জাস্ট উইন্ডোজে চলে যাব। উইন্ডো থেকে এই যে ইফেক্ট কন্ট্রোলস এটা আমরা সিলেক্ট করব, তাহলে কিন্তু আমরা এখানে এটা পেয়ে যাব। এখন আমাদের এই লেয়ারটা সিলেক্ট করে আমাদের এই যে প্লে হেডটা এটা আমাদের একদম প্রথমে রাখবো এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে এসে এখানে আমরা দেখতে পাবো মোশন অপশন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি মোশন, এটা আমরা ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছি পজিশন এবং স্কেল। পজিশনে আমরা দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি। এই যে প্রথম যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স ভ্যালু এবং পরেরটা হচ্ছে ওয়াই। এখন আমাদের যে টেক্সটটা আছে সেটা আমরা কিন্তু এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা এটা অ্যানিমেট করতে পারবো। আমরা যদি প্রথম যে ভ্যালুটা আছে এটা যদি কমাই বা বাড়াই তাহলে দেখুন আমাদের এই পজিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর এটা আমি কিভাবে করছি, আমাদের এই যে মাউসের যে কার্সারটা আছে সেটা আমরা আমাদের এখানে আনলাম এবং আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলাম এবং এটা আমরা জাস্ট লেফট সাইড অথবা রাইট সাইডে আমরা মুভ করব আমাদের মাউসটা। তাহলে দেখুন আমাদের এই টেক্সটটা কিন্তু আমাদের লেফট এবং রাইট দিকে এটা মুভ হচ্ছে। আমরা যদি কমাই তাহলে আমাদের এটা লেফট দিকে মুভ হবে এবং আমরা যদি এটা বাড়াই, ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা রাইট সাইডে মুভ হবে। সেমভাবে আমরা যদি এই যে ওয়াই যে ভ্যালুটা আছে পরের যেটা ভ্যালু সেটা যদি আমরা একটু বাড়াই কমাই, আমরা যদি বাড়াই তাহলে দেখুন নিচের দিকে আসছে এবং আমরা যদি কমাই তাহলে দেখুন এটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেট করার আইকন। এটাতে আমরা ক্লিক করলে আমরা যেখানেই রাখি না কেন আমরা জাস্ট এটাতে ক্লিক করলে আগের অবস্থায় সেটা ফিরে আসবে। হ্যাঁ, তো এটা আমাদের রিসেট বাটন। এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি স্কেল। স্কেলটা আমরা সবাই বুঝি, এটা আমরা জাস্ট যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের এই ফন্টটা কিন্তু আমাদের জাস্ট বড় হবে, আমাদের টেক্সটটা বড় হবে এবং কমালে এটা ছোট হবে। আমরা রিসেট করে দিলাম, 100% রাখলাম। এখন আমরা যেহেতু আমাদের টেক্সট নিচে থেকে আনবো, আমরা নিচে থেকে অ্যানিমেশন করব, তার জন্য আমাদের প্লে হেডটা একদম প্রথমে রেখেছি এবং আমাদের লেয়ারটা সিলেক্ট আছে এবং আমরা এখন আছি ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং আমরা এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টপওয়াচ আইকন অথবা টগল অ্যানিমেশন আইকন। তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই, জাস্ট আমরা এই যে পজিশন যেটা এটা আমরা সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট আইকন কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। হ্যাঁ, এটাকে বলে কি ফ্রেম। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই যে টেক্সটটা আছে এটার পজিশন আমরা সেট করে নিব। তো আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের যে এক্স এবং ওয়াই যে ভ্যালুটা ছিল, আমরা জাস্ট দ্বিতীয় যেটা আছে ওয়াই ভ্যালু এটা আমরা একটু বাড়িয়ে দিলাম এবং বাড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু নিচের দিকে আসছে এবং এটা এই অবস্থায় রেখে আমরা জাস্ট ছেড়ে দিলাম। তো আমাদের এক্স যে ভ্যালুটা সেটা কিন্তু সেম আছে এবং ওয়াই যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা একটু বাড়িয়েছি এবং আমাদের টেক্সটটা নিচের দিকে নিয়ে এসেছি এবং এই পজিশনে আমাদের একটা কি ফ্রেম কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কিবোর্ড থেকে প্রেস করব স্পেস বাটন এবং আমরা এই যে আমাদের টাইমলাইনে আমাদের যে প্লে হেডটা আছে আমরা জাস্ট যেই পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা চাচ্ছি সে পর্যন্ত রাখলাম। জাস্ট আমরা এই পর্যন্ত আসার পরে আমাদের যে টেক্সটটা ছিল সেটা জাস্ট আমাদের পজিশন অনুযায়ী একদম মাঝখানে চলে আসবে। তো আমরা জাস্ট এটা করে দিলাম 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ডে আমাদের টেক্সটটা কিন্তু নিজের পজিশনে চলে আসবে নিচে থেকে। তার জন্য আমরা এখন এখানে আমাদের প্লে হেডটা রেখে আমরা আবার একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি ফ্রেম, এটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এখানে আরেকটা কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা যদি এখন আমাদের যে ওয়াই যে ভ্যালুটা ছিল সেটা যদি আমরা এখন একটু কমাই দিই তাহলে কিন্তু দেখুন আমাদের সেই টেক্সটটা কিন্তু নিচে থেকে উপর দিকে উঠে আসছে এবং আমরা জাস্ট এখানে এটা রেখে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছি আমাদের দুইটা কি ফ্রেম, আমাদের প্রথমে আমাদের কি ফ্রেম যেখানে ছিল সেইটাতে আমরা যদি রাখি আমাদের কার্সারটা আমাদের প্লেয়ারটা যদি আমাদের প্রথমে নিয়ে যায় তাহলে দেখুন আমাদের সেই টেক্সটটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে এবং আমরা যদি 15 সেকেন্ডে নিয়ে যাই তাহলে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু আবার মাঝ বরাবর চলে এসেছে। এখন আমরা একদম প্রথমে আমাদের প্লে হেডটা রাখলাম এবং আমরা প্লে দিলাম, তাহলে দেখুন আমাদের টেক্সটটা অ্যানিমেট হয়ে নিচে থেকে অ্যানিমেট হয়ে কিন্তু আমাদের পজিশনে চলে এসেছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু
আপনি টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। আমি নিচে থেকে করলাম, আপনারা কিন্তু সাইড থেকেও করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন সাইড থেকে কিন্তু আপনারা এটা সেমভাবে অ্যানিমেশন করতে পারবেন। আমরা যদি চাইতাম যে এটা আমাদের সাইড থেকে অ্যানিমেশন হবে তাহলে কিন্তু করতে পারতাম। জাস্ট আমরা এটা একদম প্রথমে রাখলাম আমাদের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে এসে আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এই দুইটা কিফ্রেম সিলেক্ট করব এবং ডিলিট বাটন থেকে ডিলিট করে দিব। তাহলে দেখুন আমাদের দুইটা কিফ্রেমই কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা যদি এটা সাইড থেকে নিয়ে আসতে চাই, সাইড থেকে অ্যানিমেশন করতে চাই, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। তার জন্য আমরা আমাদের যে টেক্সট অ্যানিমেশনের যে লেয়ারটা ছিল সেটা আমরা সিলেক্ট করলাম এবং আমাদের প্লে হেডটা একদম প্রথমে রাখলাম এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে এসে আমরা জাস্ট আমাদের এই যে পজিশন থেকে, মানে আমাদের মোশনের ভিতর থেকে আমাদের যে পজিশনটা আছে সেটাতে আমরা চলে আসলাম এবং টগল অ্যানিমেশন যে আইকনটা আছে এটা আমরা অন করে দিলাম সিলেক্ট করে, এবং এখানে আমাদের একটা কিফ্রেম চলে আসলো। এখন আমাদের এই যে টেক্সট এটা আমরা সাইডে নিয়ে যাব। আমরা যদি লেফট সাইডে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই যে প্রথমে যে এক্স ভ্যালু ছিল, প্রথমে যে এক্স ভ্যালুটা ছিল সেটা আমরা জাস্ট কমিয়ে দিব। তাহলে দেখুন আমাদের লেফট দিকে কিন্তু এটা চলে যাচ্ছে। আমরা জাস্ট এই পজিশনে রাখলাম, আমরা জাস্ট এটা 500 করে দিলাম, -500। তাহলে দেখুন আমাদের এটা লেফট সাইডে চলে গিয়েছে এবং আমরা জাস্ট এটা কয় সেকেন্ডের পরে আমাদের মাঝে নিয়ে আসবো। জাস্ট 15 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই মাঝখানে আমরা এটা নিয়ে চলে আসবো অ্যানিমেশনের মাধ্যমে। তার জন্য আমাদের এই প্লেহেডটা এখানে রাখলাম। অবশ্যই আমাদের এই যে লেয়ারটা সেটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, আমাদের যে টেক্সটের লেয়ারটা আছে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এবং এক্স যে ভ্যালু আছে সেটা আমরা জাস্ট এবার বাড়িয়ে দিব। তাহলে দেখুন আমাদের এটা এদিকে চলে আসলো। আমরা জাস্ট এই পজিশনে রাখলাম। আমরা যদি প্লে দিই তাহলে দেখুন আমাদের এটা সাইড থেকে কিন্তু এখন অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা এটা সাইড থেকেও অ্যানিমেশন করতে পারবেন। এখন এই যে আমরা টেক্সট অ্যানিমেশনটা করলাম কিন্তু এটা খুব বেশি স্মুথলি হচ্ছে না, এটা আরও স্মুথ করতে পারি আমরা। তার জন্য এটা আমরা কিভাবে করব, আমরা এটা স্মুথ করার জন্য আমরা অবশ্যই এটাও রাখবো এবং আমরা যেটা স্মুথ করতে চাই সেটাও আমি করে দেখাবো। দুইটা একসাথে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন স্মুথ করলে এটা আরও কতটা সুন্দর হয়। তার জন্য আমি আমাদের এই যে অ্যানিমেশনের যে লেয়ারটা আছে এটা এভাবে থাক, এবং আমরা এখন এই লেয়ারটা আমরা কপি করব। আমরা জাস্ট অল্ট চেপে ধরে এই লেয়ারটা সিলেক্ট করে উপরে দিয়ে দিব। তাহলে দেখুন এই লেয়ারের একটা কপি হয়ে গেল। এখন আমাদের এই নিচের যে লেয়ারটা আছে এটা এমনই থাকবে এবং আমাদের উপরের যে লেয়ারটা আছে এটা আমরা সিলেক্ট করে আমাদের এই পজিশনটা একটু চেঞ্জ করে নিব। তার জন্য আমরা জাস্ট 15 ফ্রেমে আসলাম। আমরা জাস্ট দুইটা পরিবর্তন করার পরে যে তফাৎটা থাকে সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা এখন দুইটা করে নিলাম এবং দুইটা যেহেতু একই পজিশনে আছে তার জন্য আমরা একটু পজিশনটা চেঞ্জ করে নিব। এখন দেখুন আমাদের দুইটা লেয়ারের কিন্তু পজিশনটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা এই যে টেক্সট অ্যানিমেশনটা এটা কিভাবে আরও স্মুথ করব, তার জন্য আমরা স্মুথ করে দেখাবো। আমাদের উপরের যে লেয়ারটা আছে এটা আমরা স্মুথ করব। তো আমরা দুইটাই আমরা এখন এইভাবে রাখবো এবং উপরেরটা আমরা স্মুথ করব। তার জন্য আমরা আমাদের উপরের লেয়ারটা সিলেক্ট করলাম এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা যে দুইটা কিফ্রেম দেখতে পাচ্ছি এর যে প্রথম কিফ্রেম আছে এটা আমরা সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইজ আউট এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে এটা আমাদের ইজ আউট হয়ে গেল। এখন আমাদের যে দ্বিতীয় কিফ্রেম আছে এটা আমরা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই অপশনে যাব এবং ইজ ইন করে দিব। ইজ ইন এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে দেখুন আমাদের এটা ইজ ইন এবং ইজ আউট হয়ে গেল। তাহলে দেখুন আমরা যদি আমাদের প্লেহেডটা আগে পিছিয়ে করি তাহলে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে কিন্তু দুইটা লেয়ার দুইটা টেক্সট একসাথে আসছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু প্রথমেই পরিবর্তন হচ্ছে। তো আমরা যদি এখন প্লে দিই তাহলে দেখুন আমাদের উপরটা খুব সুন্দরভাবে স্মুথভাবে চলে আসছে।
আর আমরা যদি নিচেরটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একদম স্বাভাবিকভাবে সেটা অ্যানিমেশন হচ্ছে, আর উপরেটা কিন্তু খুবই স্মুথভাবে অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে কিন্তু আপনাদের টেক্সট অ্যানিমেশন স্মুথ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের টেক্সটটা অ্যানিমেশন করতে পারবেন আর আপনার ভিডিও আরও প্রফেশনাল করে তুলতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।